বন্দ্যোপাধ্যায় বলছেন থ্যাঙ্কস টু ব্রিটিশ লোক থ্যাঙ্কস টু ইউ ওয়েল থ্যাঙ্কস টু ইউ কেন এত বড় কথা বললেন যারা আমাদের বুকের উপর দিয়ে হেঁটে গেছে নির্মম হত্যা করেছে তাদের যদি থ্যাঙ্কস বলেন এর থেকে বড় কথা কী হচ্ছে এই জন্য বলছি থ্যাঙ্কস টু ইউ কি আপনি এত বড় কথা বললেন কি যারা ভারতবাসীর বুকের উপর দিয়ে হেঁটে গেছে গুলি চালিয়েছে নির্মমভাবে হত্যা করেছে থ্যাঙ্কস টু করেছেন। দেখুন লগ্নি করার ব্যাপারটা অন্য ব্যাপার, লগ্নি ইজ এ বিজনেস, বাট থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? কাদের ধন্যবাদ দিচ্ছেন, কেন দিচ্ছেন, কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন? কি আপনারা আমাদের উপর রাজত্ব করেছেন সেই জন্য? আমাদের নির্মম অত্যাচার করেছেন সেই জন্য? আমাদের এত বড় বড় শহীদদের ফাঁসি ঝুলিয়েছেন সেই জন্য? সেটা একটু আমাদের ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ বলুন। এবার এই যে 26-এ ভোটের আগে বিজেপির যে হিন্দু হিন্দু যে বার্তাটা, এটা কি কাজে লাগবে? সে কাজে লাগুক না লাগুক আমরা তো বলবোই আমরা সনাতনী, গর্ব সে কহো হাম সনাতনী হ্যাঁ। কেন দেখলেন না কি হলো মহাকুম্ভতে? একসাথে 80 কোটি 70 কোটি 80 কোটি যে লোক জমা হতে পারে, তো লেটস বি ভেরি প্রাউড অফ ইট। ধর্ম দিয়ে যে বিভাজনটা, এটা কি শিক্ষিত মানুষ নিতে পারবে এই স্লোগানটা? আপনার কি মনে হয় অন্য কোনো কৌশলে? দেখুন প্রথম কথা তো একটা জিনিস বলি, আপনি যদি সেকুলারিজমের কথা বলেন, দিস ইজ ভেরি ভেগ। সেকুলারিজম শুরু হয় হিন্দুত্ব দিয়ে, হিন্দুত্বকে ছোটো করা, হিন্দুদের সঙ্গে কথা বলা, অন্য কোনো সম্প্রদায়ের সম্বন্ধে কথা বলতে শুনেছেন? সেকুলার লোকদের কথা বলতে শুনেছেন? So what is talking about secularism? মতপার্থক্য তৈরি হয়েছে পার্টির মধ্যে। সুকান্ত মজুমদার বলছে যে শুধু হিন্দুদের বললে হবে না, কারণ গুজরাটে বিজেপি অনেক সংখ্যালঘুর ভোটে জিতে সরকারে আসে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি শুধু হিন্দু বললে কি তাহলে তো হিন্দু মানে তারাও তো হিন্দু, তারাও হিন্দু, তারাও সনাতনী, আমরা সব সনাতনীকে বলি। মানে সংখ্যালঘুরাও সনাতনী? অফকোর্স তারাও সনাতনী। সনাতনী প্রথম রিলিজিয়ন শুরু হয়েছে দ্যাট ইজ সনাতন, তারপরে তারা ছোটো ছোটো এতে এসব ডিভাইড হয়ে গেছে। বাট উই আর সনাতনী। 4 কোটি টাকা খরচা করেছেন, খরচা তো হবেই, বিদেশ যাত্রায় খরচা হয়। এবার 4 হয়েছে, কালকে 8 হবে, বাট কিন্তু তার বদলে যদি শিল্প আসে উইল বি ভেরি হ্যাপি। সেখানকার শিল্পপতিরা লগ্নি করবে মনে হচ্ছে এই বাংলার এই অবস্থা দেখে? টাটাকে ফিরে যেতে হয়েছে। আমার তো মনে হয় না কেউ সদিচ্ছায় বা খুব হাসি মুখে এখানে ইনভেস্ট করবে। কেন প্রথম কথাই তো কাটমানি দিতে হবে তাকে, সে যেই হোক না কেন। সে মমতা ব্যানার্জি ক্লোজেস্ট পার্সন হলেও তাকে কাটমানি দিতে হবে। রাজ্যের বিজেপি সভাপতি নির্বাচন নিয়ে এত দলের মধ্যে টালবাহানা চলছে, কে বলছে আপনাকে? কি বলবেন? মানে আপনাকে কে বলেছে টালবাহানা চলছে? এখনো নির্বাচিত হয়নি, তার মানে কিছু কিছু কারণ আছে। বিজেপি একটু ভেবেচিন্তে কাজ করা পার্টি, দুমদারাক্কা বলবে না। আপনাকে কে বলেছে টালমাহল চলছে? কিচ্ছু চলছে না। দ্যাটস ওয়াই উই আর ওয়াচিং কে অ্যাকচুয়ালি হতে বললে ভালো হয় সেটা নিয়ে ভাবা হচ্ছে। যেই হোক না কেন, উই উইল সাপোর্ট হিম অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে তার পেছনে দাঁড়িয়ে লড়ব। বিজেপি দিল্লি দখলের পর একটা হাওয়া উঠেছে যে বাংলাও দখল করা হবে, এই ব্যাপারে কি বলবেন আপনি? আমি তো চাই কালকে দখল হয়ে যাবে, কালকে দখল হয়ে যাবে। কেন এগুলো বলতে পারবো না, তবে হয়ে গেলে অ্যাটলিস্ট বাংলাকে একটা নতুন বাংলা দেখবেন, এটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি। নতুন বাংলা দেখবেন, নতুন সূর্য উদয় হবে। উদ্বুদ্ধ করতে হবে না, করতেই হবে। এখনও 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি, এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের, এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। বি ভেরি কেয়ারফুল, ইভেন ইউ ইনক্লুডেড, বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাঁটা দেবে, সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম,
এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি, বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এ রাজ্যে যেভাবে হিংসা বাড়ছে, বোমা গুলি অস্ত্রের যে ঝঞ্ঝনানি, তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে, কি বলবেন? রাজ্যে কি কোনো প্রশাসন আছে? পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা নিউজ দিলেন আমাকে। বলুন, পুলিশ একসাথে মিলে লড়ছে। তাদের সাথে শাসক দলের সাথে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত বোমাবাজি খুনোখুনি সব বন্ধ হয়ে যাবে। দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপল। নির্বাচনের আগে একের পর এক জায়গায় বিজেপি নেতা নেত্রীদের নামে পোস্টার পড়ছে। আজও অগ্নিমিত্রা পালের নামে কেষ্টপুর অঞ্চলে পোস্টার পড়ছে। কি পড়েছে? পোস্টার পড়ছে, শাসক শ্রেণীর তরফ থেকে পোস্টার ফেলা হচ্ছে। কি বলে হচ্ছে? পোস্টার ঘিরে বিতর্ক দেখা যাচ্ছে, বিভিন্ন রকম পোস্টার। কি পোস্টার বলতে পারছি? বলুন, কি বিতর্কিত পোস্টার। বিতর্কিত পোস্টার? আমি তো দেখিনি। পোস্টার পড়ছে একের পর এক জায়গায়। কি বিতর্কিত মানে কি পোস্টার পড়েছে? কিন্তু আজকে নিউ ব্যারাকপুরে বসন্ত মিলন উৎসব এলেন, এবার কি রাজ্যে বিভিন্ন প্রান্তে আপনি ঘুরবেন? নিশ্চয়ই, আমাকে অনেক দায়িত্ব দেওয়া, মাথায় রেখে। আমাকে দায়িত্ব দেওয়া আছে অনেক বড়। কি দায়িত্ব? আমাকে ও দেখবেন, সুযোগ হলে সময় এলে দেখবেন সব। আচ্ছা, আর মানে গোটা দেখুন, আমাদের পার্টির সব ডিভাইডেড সব করা আছে। সুকান্ত দার মতো করবেন, শুভেন্দুদার মতো করবেন, বাকি যারা লিডার আছে তারা তার মতো করবে, আর আমি আমার মতো করে করব। কিন্তু আলটিমেটলি উইল বি দ্য ওয়ান ইন এ বোল টু ফাইট। বিগত নির্বাচনেও তো আপনি ঘুরেছিলেন, অনেক সাড়া পেয়েছিলেন, তখন তো সেই রিফ্লেক্টেড হয়নি। দেখুন, কি বলবো, দ্য ওয়ার্স্ট থিং ইজ নিজেরাই, আমরা তৃণমূলের সাথে তো লড়িনি, আমরা নিজেদের সাথে লড়েছি। মানে নিজেদের দ্বন্দ্বের কথা ওইটাই হয়েছে। রামনবমী সামনে বাট রয়েছে, এবারে হতে দেবো না, ইট ইজ ইম্পসিবল। রামনবমী সামনে রয়েছে, শুভেন্দু অধিকারী এবং বিজেপি তরফ বলা যে প্রচুর কোটি কোটি হিন্দুরা রাস্তায় নামবে। এই মুহূর্তে প্রচুর পোস্টার করতে শুরু করে দিয়েছে। দেখুন, কে হবে ভগবানের দয়া হোক, বেরিয়ে হোক, তবে আমি অ্যাটেন্ড করছি এটা বলতে পারি। আমি রামনবমী উৎসব অ্যাটেন্ড করছি, এটা আমি বলতে পারি। কোথায় থাকবেন? সেটা বলবো পরে, সেটা একটা সাসপেন্স থাকবে না। একটা শেষ প্রশ্ন, আপনি বললেন যে আমাদের নিজেদের জন্য যেতে হয়নি, তাহলে কি এবার ছোট ছোট বুথ স্তরে বৈঠক করবেন মানুষকে নিয়ে? দেখুন না কি করি, এটা দেখুন, আজকে সবে শেষ হয়ে যাবে তো। দিচ্ছে না সরকার, কি বলবেন? দেখুন, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, অনেক কিছু হয়ে যাবে, হতে দেবে না, কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা। এটা ওকে, দ্যাটস পলিটিক্স। আপনি তো বাংলাকে ভালো করেই চেনেন, যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল? যেমন এই নেভার, বাম আমলে কিরম দেখেছেন? নেভার এভার। এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দুটো পার্টি রয়েছে, উদ্ধব ভাইয়ের শিবসেনা রয়েছে, সিন্ধে ভাইয়ের দুজনে মিছিল করছে, কে করছে, কোনো প্রবলেম নেই। বাট ওয়াই ইন বেঙ্গল? ভোট হলে হিংসা, তাহলে বাংলা সম্পর্কে তো বাজে বার্তা যাবে বিশ্বের কাছে। চলে গেছে, যাচ্ছে, বাকি বলুন নেক্সট। 4 কোটি টাকা পুলিশের হাতে, তিনি বারবার করে দেখালে আমার হাতে আঁচড় দেওয়া হলো পুলিশ। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লন্ডন থেকে সরকার সামলাবো, কি বলবেন? দেখুন, শুভেন্দু দত্ত লেগেছে, সেটা দেখেইছে। তা আমি কী বললাম এতক্ষণ ধরে, কি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন। বারবার একটাই কথা বলছি, নিরপেক্ষ হয়ে যান না, দেখুন না সব ঝামেলা চুকে যাবে। বিজেপি উইল রাইজ অ্যান্ড রাইজ ইন এ বিগ ওয়ে। রাজ্যের মানুষের কাছে এটাই বললাম, কে 9% হিন্দু এখনও ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি, ভোট করুন। নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি, তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হাউ ডু বি নো? সময় এলে বুঝতে পারবেন। আমি এসব স্টাইল মারছি না, জানো তো আমার হাতটা ভেঙে গেছে, সেই জন্য এখানে রেস্ট নিচ্ছি। দুটো বিষয়, আমি এনাদের মতো বক্তৃতা দিতে পারি না, আর বক্তৃতা দিতে চাইও না। ওই দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় হলো এটা, যদি মিঠুন চক্রবর্তীকে দেখতে এসেছেন, তাহলে দেখা হয়ে গেছে, চলে যান। আর যদি পার্টির কথা শুনতে এসছেন,
তাহলে চুপচাপ বসে শুনবেন। এই যে হাতে এইগুলো নিয়ে ঘুরছেন, কি করবেন একবার ভেবে নিন। কি করবেন ভেবে নিন। তোলা হয়েছে? এই যে পেছনে ওরা দেখতে পাচ্ছেন, ওদের চেঁচামেচি করছে। এই যে আপনার ডান্ডার কথা বলছি। হ্যাঁ, সরা। কথাটা হচ্ছে কি, ভারতীয় জনতা পার্টি এমন এক পার্টি যে একটু সময় নেয়, তার জন্য ধৈর্য হারালে হবে না। একটু সময় নেয়। এতগুলো স্টেটে বিজেপি রাজ্য চালাচ্ছে, একটু সময় নিয়েছে। তাদের সবাই কুপকাত। লাস্ট কুপকাত হলেন দিল্লি সরকার। তো এখন জানি আপনাদের মধ্যে একটা অনিশ্চয়তা চলছে, এখনো পুরোপুরি কমিটি গঠন হয়নি, প্রেসিডেন্ট হয়নি। সব সময় একটা সময় আছে, নির্ধারিত সময়। এই তো আমাদের নতুন প্রেসিডেন্ট, পুরনো প্রেসিডেন্ট বসে আছেন। এটাই চেয়েছিলাম, এটাই চাই। যারা নতুন, যারা পুরনো, তারা সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করুন। আমি একদম স্পষ্ট কথা বলছি, আমাদের জিততে হবেই। ও পারবেন কিনা হাত তুলুন, এসব আমার চাই না। আমি বলছি জিততে হবেই। তার কারণ হলো একটাই, বাংলাদেশ তার ট্রেলার দেখিয়ে দিয়েছে। যদি না জিততে পারেন, তাহলে পশ্চিম বাংলা থেকে হিন্দু বাঙালি বলে কেউ থাকবে না। দেখুন, অন্য পার্টির হিন্দুরা কি করবেন তা করবেন আমরা জানি না, কিন্তু বিজেপির হিন্দু বাঙালিরা থাকবে না, এটা কিন্তু মনে করে চলবেন। কারণ এরা তৈরি হয়ে বসে আছে কি আবার যদি জিতে আসি তাদের নির্বংশ করে দেব। সেই জন্য কিছু না ভেবে জিতুন। আমার ওকে পছন্দ হয় না, সেটা জেতার পরে করুন, কিন্তু এখন পার্টিকে জেতান, ক্যান্ডিডেটকে জেতান, তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে। এটা কোনোদিনই ভাববেন না, এটা হবেই। এখন এনাকে প্রেসিডেন্ট করেছেন, কেউ ভাবছেন ওখানে বসছে ধর প্রশান্ত দাকে করলে ভালো হতো, কিন্তু প্রশান্ত দাকে যেই করবেন তখন বলবেন ধর চণ্ডীদাকে করলে ভালো হতো। এইগুলো ছেড়ে দিন। যদি ইনি প্রেসিডেন্ট হয়ে থাকেন, সবাই মিলে একসাথে এনার পেছনে দাঁড়িয়ে একসাথে এক জোরে লড়ে আমাদের জিততেই হবে। কেননা আপনারা তো জানেন না, অন্য পার্টি লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। কি মিটিংয়ে কথা হয়, আমাদেরও লোক আছে, তারা সেটা আমাকেও বলে যায়, কিন্তু আজকের মিটিংয়ে এই কথা হয়েছে। শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় কি আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না। আমি কিন্তু বলি कि गर्व से कहो कि हम सनातनी है, गर्व से कहो। আমরা সনাতনী। যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে, তাহলে মরবো সনাতন হিসেবে, কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না। এই জন্য বলছি, যারা বুথের লোক আছেন, যারা মণ্ডলের লোক আছেন, যে যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে, ভালোবাসা দিয়ে একবার, এই লাস্ট বার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান। জেতার পরে দেখুন কি হয়।
এই বাংলা সেই বাংলা থাকবে না, একটা উজ্জ্বল বাংলা হয়ে উঠবে, লোকের কাজকর্ম বাড়বে, শিল্প আসবে। এগুলো তো আমাদের হাতের মুঠোর মধ্যে, কিন্তু করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ শক্তি বেশি। যদি কিছু না পারেন, ভালো করে শুনুন কি বলছি, যদি কোথাও বাধা সৃষ্টি হয় ডাইরেক্ট আমাকে ফোন করবেন, ডাইরেক্ট আমাকে কন্ট্যাক্ট করবেন। পার্টির থেকে যদি কিছু চাই কন্ট্যাক্ট করবেন, আমি দাঁড়াবো, আমি করিয়ে দেবো সব কাজ। কিন্তু একটাই প্রমিস, কে আপনাদের জিততে হবে। কেন বলছি এত বড় কথা? আমার পেছনে একটা হাত তো আছে, তা নাহলে বলবো কি করে? সে হাতটা অনেক বড় হাত। সেই জন্য বলছি যে বিনা দ্বিধায় আমাকে বলবেন, ভয় পাবেন না যে এটা যদি বলি তাহলে আমাকে ও বার করে দেবে। আপনাকে ও বার করে দেবে, তাহলে ওকে আমি বার করে দেবো, এ গ্যারান্টি দিয়ে বলছি। যদি সত্যি কথা বলতে আপনাকে সাজা দেয়, তাহলে একদম নিশ্চিন্ত রাখুন, সে সাজা সেও পাবে। এত বড় কথা বলে গেলাম এখানে। নিজেরা কেউ ভয় পাবেন না। একবার জিততে গেলে একটুখানি লড়তে হবে, একটু সাহস দরকার। সেই সাহস নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ুন আর জিতিয়ে দেখান। এটাই আপনাদের থেকে অপেক্ষা করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।